দেখুন, চিন্তার মাঝে এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড়সড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বা অন্নপূর্ণা যোজনার টাকা আর কোনোভাবেই পাবেন না। অর্থাৎ এই সমস্ত মহিলা যারা রয়েছেন তারা যদি অ্যাপ্লাইও করে দেন, তবুও তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা আর কোনোভাবেই ঢুকবে না। তো কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং বাকিদের টাকা এক্স্যাক্টলি কত তারিখে ঢুকতে পারে সে ব্যাপারে বিস্তারিত জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। দেখুন, রাজ্যে বর্তমানে চর্চার শিরোনামে হচ্ছে বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্প। জুন মাস থেকে এই প্রকল্পের আওতাতে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে প্রকল্পে প্রায় জুন মাসে 3 তারিখে কিছু টাকা ঢুকেছে এবং বাকি টাকা ঢুকেছে জুলাই মাসের 1 তারিখে। টোটাল অর্থাৎ সর্বমোট প্রায় 1,60,00,000 মহিলা এই অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়ে টাকা পেয়েছেন। ঠিক আছে, এবং এর মধ্যে 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এবং কেন বাতিল করা হয়েছে এবং সেই সমস্ত মহিলারা কি আদৌ আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, পেলে কবে পাবেন, সে ব্যাপারেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন যে 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে, কারণ ওই আবেদনকারীরা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যে নির্ধারিত শর্তগুলো রয়েছে সেই শর্ত তারা পূরণ করতে পারেননি। মুখ্যমন্ত্রী বলেছেন যে আবেদনপত্র খতিয়ে দেখার পরে 1,30,00,000-এরও বেশি মহিলাকে এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত করা হয়েছে। অর্থাৎ যারা যারা রয়েছেন, যারা যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং যাদের আবেদন অলরেডি সাবমিট হয়েছে। দেখুন, এমন অনেক আবেদন রয়েছে যেগুলো এখনও পর্যন্ত সাবমিট হয়নি, কারণ এসডি অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস প্রচুর জমা পড়ে আছে। তো সেক্ষেত্রে অনেকে রয়েছে যাদের আবেদনই এখনও পর্যন্ত সাবমিট হয়নি, ফর্ম জমা দিয়েছেন, ফর্ম ওরকমভাবে পড়ে রয়েছে। তো তাদের যদি না ঢুকে থাকে, আপনারা যদি গিয়ে খোঁজ করে দেখেন যে আপনাদের ফর্মই এখনও পর্যন্ত সাবমিট হয়নি, তাহলে সেক্ষেত্রে তো আপনি টাকা পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, কিন্তু প্রায় 1,30,00,000-এর বেশি মহিলা হচ্ছে এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন, বাকিরা হননি। যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন তারা প্রত্যেকেই এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যারা যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন তাদের মধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। দেখুন, টাকা ঢোকেনি মানে যে তাদের অ্যাকাউন্টে আর টাকাই ঢুকবে না তেমনটা কিন্তু নয়। কিছু কিছু রয়েছে যারা যোগ্য, যারা ভ্যালিড, যারা মানে বেনিফিশিয়ারি, তাদের অ্যাকাউন্টে টাকা অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে, অনেকের অ্যাকাউন্টে ঢুকে, যাদের অ্যাকাউন্টে ঢোকেনি এই মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় 27 লক্ষ মহিলার নাম এমনভাবে তালিকাভুক্ত ছিল যাদের মধ্যে কেউ ভারতীয়ই নন। ঠিক আছে, অর্থাৎ তাদের নাম অলরেডি খসড়া তালিকাতে বাদ চলে আছে। যে এসআইআর যে খসড়া তালিকা হয়েছিল, হয়তো আপনাদের মনে আছে, সেই খসড়া তালিকাতে বাদ চলে গেছে। তারাও আবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছে, তো তাদের নাম বাদ চলে গেছে, কারণ নাম ভোটার তালিকাতেই নেই। কোথাও আবার মৃত ব্যক্তিরও হদিশ মিলেছিল, অর্থাৎ মৃত ব্যক্তি তারাও আবার অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছেন, তো সেরকমও হদিশ পাওয়া গেছিল। এবং একাধিক ব্যক্তির নাম 3টি আলাদা আলাদা তালিকায় রয়েছে এবং একই সঙ্গে 3টি পৃথক অ্যাকাউন্টে সরকারি অনুদান জমা পড়েছিল, এমনও পাওয়া গিয়েছিল বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। অর্থাৎ এরকমটা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও হয়েছে, এমনটা তিনি বলেছিলেন যে একজনের নামে 6-7টা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, 6-7 বার তিনি অ্যাকাউন্ট ফর্ম ফিল আপ করেছেন, 6-7টা অ্যাকাউন্টে তার টাকা ঢুকেছে। অর্থাৎ এরকমও নিদর্শন পাওয়া গেছে এবং এরকমও কিছু আবেদন জমা পড়েছিল অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে এবং সেই আবেদনগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। দেখুন, সরকারি অর্থ শুধুমাত্র বৈধ ভারতীয় যারা নাগরিক রয়েছেন তাদের জন্যই বরাদ্দ, তাই নিয়ম মেনেই এই 3 ধরনের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে ভারতে এসে সিএর জন্য যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আপাতত কিন্তু এই প্রকল্প বন্ধ হবে না। শুধুমাত্র তাই নয়,
ধরুন কারোর নাম, দেখুন খসড়া তালিকাতে যদি কারোর নাম বাদ চলে গিয়ে থাকে এসআইআর এর, তাহলে সেক্ষেত্রে তারা যদি আবেদন করে থাকে তাদের নাম কিন্তু সম্পূর্ণভাবে বাদ যাবে, এই কথা কিন্তু মানে এটাই কেউ আটকাতে পারবে না। কিন্তু তারপরে অর্থাৎ যখন ফাইনাল রোল বেরোলো, তখন যদি কারোর নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তারপরে তারটা ভেরিফিকেশন হয়েছে, জুডিশিয়াল ভেরিফিকেশন হওয়ার পরে তার নাম বাতিল হয়ে গেছে, তিনি আবার ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। যদি ট্রাইব্যুনালে তিনি অ্যাপিল করে থাকেন তাহলে তিনি কিন্তু পাবেন, মানে শুধুমাত্র সি এর জন্য যারা আবেদন করেছেন তারা নয়, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমনটা হয় যে নিষ্পত্তি যদি হয়ে যায় ট্রাইব্যুনালে, তারপরে যদি দেখা যায় যে তার নামটাকে ডিক্লাইন করে দেওয়া হয়েছে, অর্থাৎ তার নাম অ্যাপ্রুভ হয়নি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, অর্থাৎ তার নাম কিন্তু সম্পূর্ণভাবে বাদ চলে যাবে। এমনটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সি এর আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই সকল ব্যক্তি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। একই সঙ্গে আপাতত সুবিধা পাবেন যারা মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তারাও ট্রাইব্যুনালে বিচারাধীন চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু তারা সম্পূর্ণভাবে টাকা পেতে থাকবেন। দেখুন এখন ব্যাপারটি হচ্ছে কাদের টাকা কোনোভাবে আটকাবে না, অর্থাৎ কারা কারা সম্পূর্ণভাবে টাকা পেতে থাকবে, এই ক্ষেত্রে কি বলেছেন দেখুন। যারা ভারতীয়, যারা সিএতে আবেদনকারী বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসছেন, যারা ফরেনার্স ট্রাইব্যুনালে নিজেদের নাগরিকত্বের সপক্ষে আবেদন করে রেখেছেন, তাদের অন্নপূর্ণা যোজনার টাকা কোনোভাবে বন্ধ হবে না। এবং সেক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে দিই যে কেউ যদি থাকে, তার হাজব্যান্ড যদি সরকারি চাকরি করে থাকে, এটা নিয়ে একটা মিসকনসেপ্টও রয়েছে, একটা সমস্যাও রয়েছে। অনেকে বলছে যে এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যাদের স্বামী সরকারি চাকরি করে, কিন্তু আমরা দেখেছি যে এমন অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যারা সরকারি চাকরি করে, যাদের হাজব্যান্ড সরকারি চাকরি করে, অর্থাৎ এক্ষেত্রে যে তারা টাকা পাবেন না এমনটা কিন্তু একদমই নয়। এছাড়া আরও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা সরকারি ভ্যাকসিন নেয় না তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না, কিন্তু এক্ষেত্রে সরকারি ভ্যাকসিন যারা নেয় না তাদের অ্যাকাউন্টে টাকা আদৌ ঢোকানো হবে কি ঢোকানো হবে না, এটার প্রশ্ন আপনারা দেবেন যে আপনি কি সরকারি ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও বা না নেওয়া সত্ত্বেও কি আপনি টাকা পেয়েছেন, বা নেওয়া সত্ত্বেও কি আপনি টাকা পাননি, কমেন্ট বক্সে জানাবেন। এবং তিনি আরও বলেছেন যারা সরকারি স্কুলে পড়ে না, যারা ধর্মীয় স্কুলে পড়ে ধর্মীয় শিক্ষা নেয়, তাদেরও টাকা দেওয়া হবে না। এবং এটা নিয়েও একটা যথেষ্ট দ্বিমত রয়েছে, কারণ এমন অনেক মহিলা টাকা পেয়েছেন যারা ধরুন মাদ্রাসাতে পড়ে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।